মর্নিং। আজকে প্রায় 3 বছর পর 2022 সালে যখন ত্রিপুরা পুলিশ কনস্টেবলের ফিজিক্যাল দিয়েছিলাম তখন শুধু রানিং করেছিলাম। তো যেহেতু মেরিট লিস্টে নাম এসেছে এর জন্য আজকেও রানিং করছি। যেহেতু ট্রেনিংয়ে যাব একটু রানিং করা দরকার। বেশি রানিং করতে পারছি না, কেননা শ্বাস ফুলে যাচ্ছে। আজকে 2 নম্বর দিন। আমাদের এদিক থেকে আমরা 2 জন পেয়েছি শুধু, আর যারা পায়নি অল্পর জন্য অনেকে পায়নি। বিভিন্ন জায়গা থেকে শুনছি আমাদের ত্রিপুরা পুলিশের এই বছর মেরিট লিস্টে যারা যারা সিলেক্ট হয়েছে তাদের অফার এই মাসে দিয়ে দেবে, 27-28 তারিখ সম্ভবত। জানি না কতটুক সঠিক বা কতটুক সত্য মিথ্যা এটা বলতে পারবো না, তবে যখনই দিবি আমরা তো অ্যাকচুয়ালি সাকসেস হয়ে গেছি। এখন তোমরা যারা যারা প্রস্তুতি নিচ্ছ ভালোভাবে নাও, রিটেন, ফিজিক্যাল, মেডিকেল সব কিছুর জন্য প্রিপারেশন নাও। আর এসএসসি জিডির যারা যারা প্রস্তুতি নিচ্ছ ভালোভাবে রানিং এখনই শুরু করে দাও, কেননা এসএসসি জিডির মেডিকেল একটু টাফ হয়। এই বছরে যারা ত্রিপুরা পুলিশ কনস্টেবলে সিলেকশন পেয়েছে তাদের বা আমাদের অফারটাও যদি 2-1 মাস দেরিতেও দেও তাহলে সমস্যা হবে না, কেননা একবার সিলেকশন হয়ে গেলে মনের থেকে একটা শান্তি মিলে। আর তোমরা যারা যারা ত্রিপুরা পুলিশ কনস্টেবলে আগামীতে প্রস্তুতি নিচ্ছ, আগামীতে ইন্টারভিউ দেবে, তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি কিভাবে রিটেন, ফিজিক্যাল এবং ভাইবার প্রস্তুতি নিয়েছি সবগুলি তোমাদের সাথে শেয়ার করব। সেলফ স্টাডি কিভাবে করতে হবে, কোথা থেকে অঙ্ক করলে ভালোভাবে 10-এর মধ্যে 10 পাবে, রিজনিং কোথা থেকে করলে 10-12টা কোয়েশ্চন করতে পারবে। বর্তমান সময়ে ফিজিক্যাল যতটুক গুরুত্বপূর্ণ এবং ফিজিক্যালে যতটুক গুরুত্ব দিয়ে তোমরা ফিজিক্যালের প্রস্তুতি নেবে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে কিন্তু রিটেনের প্রস্তুতি নিতে হবে। আর রিটেন হচ্ছে তোমার এমন একটা ত্রিপুরা পুলিশের বর্তমান সময়ে এই একটা কোর হয়ে গেছে। রিটেনের মধ্যে তুমি 85-এর মধ্যে যদি 60+ মারো তাহলে তোমার চাকরি কনফার্ম, এটা আমি বলে দিতে পারবো, কেননা আমার ওই 65 ছিল রিটেনে। এখন সবাই মিনিমাম 12 পাস, গ্রাজুয়েশন, এদের সাথে কম্পিটিশন করতে গেলে তোমাদের বেসিক গুলা ক্লিয়ার রাখতে হবে। তো তার জন্য বলছি সবাই মন দিয়ে পড়াশোনা করবে, মন দিয়ে রিটেনের প্রস্তুতি নিবে। সিলেবাস তো ইজি, ম্যাথ, রিজনিং, জিকে আর একটা কম্প্রিহেনশন থাকবে। কম্প্রিহেনশনটা ভালোভাবে দেখার প্রয়োজন নেই, ওটা এমনিতেই হয়ে যায় 5-এ 5। আমাদের যদি কারো কোনো কোয়ারি থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আর আমি ওটার রিপ্লাই দেব। বা কিভাবে কম প্রস্তুতি নিয়েছি রিটেন, ফিজিক্যাল সবগুলার আমি একটা একটা করে ভিডিও বানাবো ডিটেলসে, সিলেবাস অ্যানালাইজ করে তোমাদের উদ্দেশ্যে একটাই বলবো। অনেকের আছে রানিং হয়ে যায় কিন্তু লং জাম্প আটকে যায়, অনেক আছে লং জাম্প হয়ে যায় হাই জাম্পে আটকে যায়, অনেকে পুল আপসের মধ্যে আটকে যায়, অনেকে শর্টপুটের মধ্যে আটকে যায়। তো তোমাদের বলবো একটাই, তোমরা যার যেটার মধ্যে সমস্যা হয় এখন থেকে প্রস্তুতি শুরু করে প্র্যাকটিস করো বারবার। যেমন যখন আমি ত্রিপুরা পুলিশের প্রস্তুতি নিয়েছিলাম তখন আমার কিন্তু লং জাম্পে একটু সমস্যা হতো, আমি কিন্তু বারবার প্র্যাকটিস করেছি, হাল ছাড়িনি। অনেকে হাসাহাসি করতো, বলতো তোর দ্বারা হবে না এসব, হ্যাঁ তোর থেকে মেয়েরা বা অনেক বেশি লং জাম্প করতে পারে, তোর দ্বারা হবে না। তো তার জন্য বলছি আর কি, বারবার প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলেই সমাধান হবে ফিজিক্যালের। ও এসএসসি জিডির প্রিপারেশন নিচ্ছে, প্রথমবার, বয়সও কম, তারপর ওর যে মোটিভেশন, সকালে ঘুম থেকে উঠে রানিং করছে, রিটেনের প্রস্তুতি নিচ্ছে। তো এভাবে তোমাদের কিন্তু মোটিভেশন থাকতে হবে। নিজেদের মোটিভেশন যদি থাকে তাহলেই সরকারি চাকরি ক্র্যাক করা সম্ভব। আর নিজে থেকে যদি বলো আমি এইটা পারবো না, এইটা পারবো না, এটা আমার দ্বারা হবে না, তাহলে হবে না। কিন্তু যাদের যাদের ত্রিপুরা পুলিশ কনস্টেবলে সিলেকশন হয়নি তোমরা হাল ছেড়ো না। আমি অনেকেরই চিনি যারা ত্রিপুরা জেল পুলিশ, ত্রিপুরা ফায়ার সার্ভিসে টিকে রয়েছে। তো ফায়ার সার্ভিসের এক্সাম তো হবে ক্যান্সেল, আগের এক্সাম যেটা নিয়েছিল ওটা ক্যান্সেল করে দিয়েছে, এবার নতুন এক্সাম নেবে। আর জেল পুলিশও আশা করি নেবে। তোমরা ফায়ার সার্ভিস এবং জেল পুলিশ এক্সামের জন্য প্রিপারেশন নেও, কেননা চাকরির, আমি তো বারবার বলছি, অনেকে অ্যানোয়িং হতে পারে, বাট রিটার্নের জন্য ভালোভাবে প্রস্তুতি নাও, রিটার্ন ক্লিয়ার করো, মোর দেন এনাফ। আজকের জন্য এতটুকুই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।